শুরুতে আমাদের যেদিকে নজর রাখতে হচ্ছে, কসবা কাণ্ডের নেপথ্যে জোরালো হচ্ছে জমি বিবাদ তত্ত্বই। গুলশান কলোনি যে 4তলা বাড়ি নিয়ে বিবাদ, যেটা জানা যাচ্ছে যে সেই 4তলা বাড়ির পুরোটাই বেআইনি। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে আর 4তলা বাড়ির যে কিছুটা কৃষি জমি রয়েছে, বাকিটা সরকারি জমি বলেই জানা যাচ্ছে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। আর এই জায়গা থেকে প্রশ্ন, গুলজার তার পিছনে যে মাস্টার মাইন্ড এই কসবা গুলিকাণ্ডের, গুলজার খান বা আফরোজ খান, তার পিছনে অন্য কেউ আছে কি? এই সমস্ত সম্ভাবনা এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। কসবা কাণ্ডে ধরা পড়ার পর পুলিশের কাছে গুলজার ওরফে আফরোজের দাবি 2000 স্কোয়ার ফিটের একটা গোডাউন সে কিনেছিল এবং সেই গোডাউন সুশান্ত ঘোষের লোকজন তারা দখল করে নেয় এবং সেই কারণে বদলা নিতেই সে এই খুনের চেষ্টা বা খুনের পরিকল্পনা করেছিল। কিন্তু তদন্তকারী অফিসাররা তদন্তে নেমে যেটা জানার চেষ্টা করছেন, গুলজার যে দাবি করছে সেই দাবির সপক্ষে এখনো পর্যন্ত কিন্তু গুলজার কোনো নথি দেখাতে পারেনি। কিন্তু পুলিশ যে তথ্য পেয়েছে, আমরা এই মুহূর্তে যে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি, এই যে গোডাউন, এই গোডাউন 2000 স্কোয়ার ফিটের এই গোডাউনকে কেন্দ্র করে যে যাবতীয় বিতর্কের সূত্রপাত, সেই জমির আসল মালিককে যেটা তথ্য উঠে আসছে যে দুটো প্লটকে কেন্দ্র করে, দুটো প্লটকে নিয়ে কিন্তু এই বিল্ডিং তৈরি হয়েছিল, 4তলা এই বিল্ডিং, এবং দাগ নাম্বার 87 এবং দাগ নাম্বার 92 সরকারি তথ্য অনুযায়ী কিন্তু এটা কৃষি জমি, সরকারি জমি। যেটা আরও জানা যাচ্ছে যে 2009 সাল নাগাদ জুলকার এই এলাকায়, জুলকার সে এই জমি দখল করে এখানে একের পর এক বিল্ডিং তৈরি করে, তার মধ্যে এই বিল্ডিংটাও ছিল। এবং পরবর্তী সময় জুলকার এই এলাকা কয়েক বছর ছাড়া ছিল, 5-7 বছর বাইরে ছিল। এলাকার বাসিন্দাদের কয়েকজনের বক্তব্য যে সেই সময় একটি অ্যাসোসিয়েশন তারা আনোয়ারকে সেই গোডাউনটি বিক্রি করে দিয়েছিল, যদিও আবার গুলজারের দাবি সে টাকা দিয়ে এই জমি এই গোডাউনটা কিনেছে। কিন্তু গোটা ঘটনার তদন্তে নেমে যে তথ্য উঠে আসছে তা হলো বেআইনি জমি এবং সরকারি জমি বেআইনিভাবে দখল করে নির্মাণ। এবং এখানে এই ধরনের ঘটনা, অর্থাৎ আনন্দপুর, গুলশান কলোনি, এইসব অঞ্চলে জমি দখল করে বেআইনি নির্মাণ এবং সেইটাকে কেন্দ্র করে দুটো গোষ্ঠীর মধ্যে বিবাদ কিন্তু দীর্ঘদিনের। ফলে গুলজার আক্রমণ করলেও গুলজারের পেছনে অন্য কেউ বা কারা এলাকায় রাশ টানতে, এলাকার দখল নিতে তার কে কোনোভাবে মদত জুগিয়েছিল কিনা, সেই বিষয়গুলো তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন। তো ক্যামেরা পার্সন জয়ন্তের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।